সবাইকে। তো আজকে ফাইনালি আমি বাংলাদেশের জন্য রওনা দিচ্ছি, বাংলাদেশে চলে যাচ্ছি। আম্মুকে বলেছিলাম যে আসলে এক্সাম শেষ হলে বাংলাদেশে চলে আসবো। সো এই তো আমি সব কিছু রেডি করে ফেলেছি, এখন জাস্ট আমি বের হব, দেন বের হয়ে ডিরেক্ট এয়ারপোর্ট। তো সব কিছু গোছগাছ করে নিলাম। যেতে একটু খারাপ লাগতেছে, বাট স্টিল কিছু করার নাই, যেতে হবে। অ্যান্ড আই এম স্টিল হ্যাপি, কারণ আমি আম্মুর কাছে যাচ্ছি। অলমোস্ট 1 ইয়ার পরে আমি বাংলাদেশে যাচ্ছি। সো আজকের ব্লগটা হচ্ছে আমি দুবাই থেকে বাংলাদেশে যাচ্ছি। সো অন দ্য ওয়ে যা যা হয় এগুলারই আমি ছোট একটা ভিডিও করব। তো আজকের ব্লগটা শুরু করা যাক। তো এই হচ্ছে আমার ফুল আউটফিট, এখন যে শু পরা বাকি। গাইস, এখন আমি বের হব। নিজে আমার ভাবি অনেক খুশি ফাইনালি। তুমি খুশি না? ও না, সে খুশি না। আমাকে রেখে আসলে একা একা এখন সে শর্মা খেয়ে খেয়ে আমাকে ভিডিও পাঠাবে, যদি অসুবিধা না। আমি বাংলাদেশে যে অনেক কিছু, ও কাচ্চিটাইন বাই দেবে, কাচ্চিটাইন আসতেছে দুবাইতে, তো সে ওটা খেয়ে খেয়ে আমাকে ভিডিও দিবে আর কি। মেয়েটা আসলে অনেক খারাপ, কিছু করার নেই। একটা সেকেন্ড, আমি তোমাকে অনেক মিস করবো। তুমি ভালো মতো থেকো। বই বই একটা কোথায়? বাবু তুমি একটু পরে খাও। একটু পরে খাও, এদিকে আছো। বই তুমি লক্ষ্মী সোনা হয়ে থেকো। সে অনেক ডিস্টার্ব ফিল করতেছে কারণ সে খাচ্ছে বাই দেবে দুন্দি। তো আমি আমার বাবুদেরকে আল্লাহ হাফেজ দিয়ে আসলাম, যাতে ওরা ঠিকঠাক মতো থাকে, আমাকে বেশি মিস না করে, যদিও আমি ওদেরকে অনেক মিস করব। তো এই তো এখন আমরা বের হয়ে গেলাম। এখন আমার ভাবি আমাকে বলছিল যে যাওয়ার আগে আমাকে কোথাও নিয়ে যাবে। তো আমরা ফার্স্ট ওখানেই যাচ্ছি, পরে আমি রিয়েলাইজ করতে পারলাম যে সে আমার জন্য কেএফসি নিয়ে আসতেছে। ফার্স্টে বার্গার কিং আনতে চেয়েছিল, বাট ওখানে অনেক ভিড় ছিল। তো আমার জন্য একটা কেএফসি নিয়ে আসছে, ওখান থেকে কেএফসির বার্গার নিচ্ছে। কারণ নর্মালি আমি এয়ারপোর্টে যাওয়ার আগে কিছু একটা খাই না, বাসার খাবার খেয়ে যাই না, আমার এটা একটা অভ্যাস। আবার এয়ারপোর্টে ঢোকার পর থেকে আমি অনেক হাংরি থাকি। তো এই জন্য আমার ব্যাগেও কিছু স্ন্যাক্সও দিয়ে দিচ্ছে, আর বলছে এটা খেয়ে ফেলতে এখনই গাড়ির ভিতরে, কারণ এয়ারপোর্টে যদি নিয়ে ঢুকতে না দেয়। যেহেতু আমি কখনো খাবার নিয়ে ঢুকি না এয়ারপোর্টে, সো আমার আসলে আইডিয়া নাই। এরপরে আমি এটা কমপ্লিট করলাম খেয়ে পুরাটা। তারপর আমি আকাশ দেখছিলাম, আজকে ফুল মুন ছিল, আজকে চাঁদটা খুবই সুন্দর লাগছিল। এই তো এয়ারপোর্টে চলে আসছি, এখন সব কিছু লাগেজ টাগেজ গাড়ি থেকে বের করব। তো এই যে বের করা হয়ে গেছে, এখন সব জাস্ট ট্রলিতে নিলাম, জাস্ট রাস্তাটা পার হতে হবে এখন। তার মনটা অনেক খারাপ। থ্যাংক ইউ ফর দ্য বার্গার। ওয়েলকাম, মজা ছিল। হ্যাঁ, কেমন লাগতেছে তোমার? ভালো লাগতেছে না? তো আমি এখন আমার ভাবিকে বিদায় দিলাম, তারপর আমি এয়ারপোর্টে ঢুকলাম। বাট সবচাইতে আসলে মেজাজ খারাপ যেটাতে হচ্ছিল, এখানে অনেক লম্বা লাইন ছিল, অনেক লম্বা। আম্মু নর্মালি বলছিল আমাকে যে টাইমটাতে আসতে, আমি ওই টাইমে আসছি, বাট স্টিল অনেক লম্বা লাইন ছিল। অলমোস্ট 30 মিনিটস আমি দাঁড়িয়েছিলাম। তো এখানে এই যে লোকটাকে দেখতে পাচ্ছেন, উনি আসলে পিছনের একটা লোকের উপরে একটু নজর দিতে বলছিল, কারণ সে কয়েকটা ব্যাগ ওখানে চেক করতে দেয় নাই যে আসলে কত ওয়েট আছে। তো ওই জন্য ওটা দেখছিল। তো আমি জাস্ট রিয়েলাইজ করলাম যে আসলে ওখানকার মানুষ এত ব্যাগ চেকের মধ্যেও দেখতেছে কে কোন দিক দিয়ে কোনটা করে ফেললো, মানে নজর সব দিকে আছে। তারপরেই তো বাসে করে ডিরেক্ট প্লেনের সামনে, এখন আমরা প্লেনে উঠে যাব। প্লেন অলমোস্ট 30 মিনিটস লেট ছিল, অ্যান্ড দেন এটা টেক অফ করলো। আর আমার উইন্ডো সিট খুবই পছন্দ, ভিউ খুব ভালো দেখা যায়। দেন এই তো প্লেনে আমাদের খাবার দিয়ে দিয়েছে। আমার ফ্লাইটটা ছিল আসলে রাতে 1:30-এ, সো এটাকে ডিনার বলা যায়। তো এখানে মোরগ পোলাও, পায়েস বা ক্ষীর আর ফ্রেশ পানি ছিল, বাংলাদেশের কোম্পানি। তো আমি দেখে খুবই অবাক হয়েছিলাম, কারণ নর্মালি আমি দুবাই টু বাংলাদেশ যখন যাই তখন কখনো আমি বাংলাদেশের পানি বা কোনো কিছু পাইনি। অ্যান্ড ওদের যে খাবারটা ছিল টোটালি বেঙ্গলি টেস্ট ছিল।
আমার মনে হয় আসলে এটা বেঙ্গলি শেফ দিয়ে বানানো হয়েছে, কারণ একদম প্রপার টেস্ট মনে হচ্ছে আল্লাহ কত বছর যেন আমি এই টেস্টের খাবার খাই না। তো ফুডটাই আমি ছিল অনেস্টলি, আমার এয়ারপোর্টের খাবার খুব একটা পছন্দ না, বাট স্টিল খুবই মজা ছিল। এরপর এই তো আমি খাওয়া দাওয়া করে জাস্ট ঘুমিয়ে গিয়েছিলাম। এরপর উঠে দেখি অলমোস্ট ল্যান্ডিংয়ের টাইম হয়ে গিয়েছে। তো আমি দেখছিলাম নিচে দিয়ে যে অলমোস্ট দেখা যাচ্ছে এখন প্রপার লাইক ক্লিয়ার ভিউ পাওয়া যাচ্ছে, আর কিছুক্ষণ পরে হয়তো প্লেনটা ল্যান্ড করবে। তো আমি জাস্ট ওয়েট করতেছিলাম, লাইক আমার আর সহ্য হচ্ছিল না, পেশেন্স আর ছিল না যে আমি কখন জাস্ট ল্যান্ড করব, কারণ আমি অনেক টায়ার্ড হয়ে গেছিলাম। এবার প্লেনের সিটটা একদমই ভালো ছিল না, ওদের সিটটা ভালো অ্যাডজাস্ট করা যায় নাই, তো আমার ঘুমাতে খুবই কষ্ট হয়েছে। তো এই তো বাংলাদেশ দেখা যাচ্ছে, সুন্দর ক্লিয়ার ভিউ। তো আমি জাস্ট ভিউটা দেখছিলাম আর ওয়েট করছিলাম। অ্যান্ড আমাদের যেহেতু আসলে 30 মিনিটস লেট হয়েছিল, তো আমি একটু ওয়ারিড ছিলাম যে আসলে আমি তো আমার মাকে জানাতে পারিনি, তো কিভাবে কি করব। আর যেহেতু বাংলাদেশের সিম আমার অলমোস্ট 1 ইয়ার অফ ছিল, তো ওই ফোনে কোনো টাকা আছে কিনা সেটাও আমি জানতাম না। তো ল্যান্ড করার পরেই আমাকে ওখানে একজন দেখে জিজ্ঞেস করেছিল আমি সিঙ্গেল কিনা। যারা সিঙ্গেল লাইক স্পেশালি মেয়ে, তাদেরকে নর্মালি তারা ট্যাক্সি দিয়েছিল, আর অন্যান্য নর্মাল যারা ছিল তারা আবার বাসে উঠেছিল। তো আমার সাথে যে পাশে একজন দেখতে পাচ্ছেন, সে আমার সাথে আমার একই প্লেনে আমার পাশের সিটে ছিল। তো আমরা দুজন জাস্ট উঠে গিয়েছিলাম, দেন আমি পৌঁছালাম শাহজালাল এয়ারপোর্টে। দেন এখান থেকে আমার সব চেকিং ডান করে একটা ট্যাক্সি বুক করলাম। আমার মা যদিও আসতে চেয়েছিল, কিন্তু আমি দেই নাই, কারণ অনেক জ্যাম আর ওয়েট করতে ইচ্ছা করছিল না। আর আমার ফেস দেখে বোঝা যাচ্ছে আমি কতটা টায়ার্ড। আমি ফুল ফ্লাইটে লাইক 1.5 ঘন্টার বেশি আমি ঘুমাতে পারিনি। আমি জাস্ট দোয়া করছিলাম যাতে কোনো জ্যাম না থাকে অ্যান্ড আমি খুবই স্মুথলি বাসায় চলে যেতে পারি, যেহেতু যথেষ্ট টায়ার্ড হয়ে গিয়েছি। বাট আই থিঙ্ক আই এম লাকি, খুব একটা জ্যাম পড়ে নাই। এই তো বাসায় চলে আসলাম। হুম, কেমন লাগতেছে তোমার? অবশেষে আমি পৌঁছাইছি আম্মা। আলহামদুলিল্লাহ। কিছু রান্না করছো তুমি আমার জন্য? রেডি সব? তো চলো ঘুরতে যাই এখন। তো রেস্ট লাগবে না? আরে না। তো আমি যেহেতু আমার পহেলা বৈশাখের ব্লগেই বলেছিলাম যে আমার পান্তা ভাত খুবই পছন্দ, এনি টাইম এনিওয়্যার। সো আমার মা আমার জন্য পান্তা ভাত রেখেছিল, আর আমার আম্মুর হাতে পান্তা ভাত আমার কাছে হচ্ছে বেস্ট। দেন আমি দেখছিলাম বৃষ্টি স্টার্ট হয়েছে, তো খুবই ভালো লাগছিল। বাংলাদেশে সেই বৃষ্টি পেয়েছি, যেহেতু দুবাই শহরে বৃষ্টি সহজে পাওয়া যায় না, যদিও এবছর অনেক পেয়েছি। তারপরও এখানে আমি জাস্ট বারান্দায় দাঁড়ায় বৃষ্টি দেখছিলাম, অনেক দিন পর বাংলাদেশের বৃষ্টি। তো এই ছিল আজকে আমার ব্লগ। দ্যাটস ইট, দ্যাটস ফর টুডে। থ্যাংকস ফর ওয়াচিং।